দিল্লিতে ক্ষোভের আগুন ককরোচ জনতা পার্টি। অভিজিৎ দীপক দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে। মোদী সরকারের মুন্ডুপাত করলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। রাজধানী যেমন থরথর করে কাঁপছে, দিল্লির বুকে এই রকম ছবি যা দেখে আটকে উঠছে শাসক দল। রাজধানীতে এই রকম প্রতিবাদ আগে কতজন দেখেছে? হিন্দু মুসলমানের রাজনীতি আর কতদিন চলবে দেশে? দিল্লিতে ক্ষোভের আগুন ককরোচ জনতা পার্টি। নিরাপত্তা দিলেও কে? নিরাপত্তা সুনিশ্চিত করলেই বা কারা? ককরোচ জনতা পার্টির সমর্থকরা যতই নিজেদের অরাজনৈতিক বলে দাবি করুক, তাদের শনিবাসরীয় দিল্লির বুকে বিক্ষোভ যে দেখা গেছে, তাকে রাজনীতির রং লেগেছে। যন্তর মন্তরে দেখা গিয়েছে এআইএসএ এসএফআই এর বাম ছাত্র সংগঠনের সদস্যদের। অভিজিৎ দীপক দেশে পা রাখলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে আশঙ্কা করেছিল অনেকে। দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের অনুমতি তারা পাবেন কিনা তা নিয়েও বেঁধেছিল সংশয়। আদৌ শান্তিপূর্ণ বিক্ষোভ কি দেখাতে পারবেন দেশের যুব সমাজ? এমন হাজারো প্রশ্নের মধ্যেই একেবারে রাজধানীতে বিক্ষোভে সামিল হলো হাজার হাজার যুবক যুবতীরা। মোদী সরকারের মুন্ডুপাত করলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক। তার কথায় দেশের যুব প্রজন্ম আর ভয় পাচ্ছে না, আর ভয় পাবে না। 1 মাস ধরে শান্তিপূর্ণভাবে দাবি করে আসছি, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে। এই নির্লজ্জার সেই লক্ষ্যে কোনো পদক্ষেপ না করে আমাদের সোশ্যাল মিডিয়া ব্যান করা, আমাদের পোস্ট নিষিদ্ধ করা, এই সব করেছে। অভিজিতের প্রশ্ন, আর কতদিন হিন্দু মুসলিমের রাজনীতি করবেন? আপনারা আমাদের পোস্ট ডিলিট করতে পারেন, কিন্তু আমাদের মুছে ফেলতে পারবেন না। ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি দিয়েছে। গত কয়েক সপ্তাহে দেশের সবচেয়ে চর্চিত বিষয় ককরোচ জনতা পার্টি। আর এই পরিস্থিতিতে শনিবার উত্তাল হয়েছে দিল্লির রাজধানীতে। পার্টির প্রতিষ্ঠাতা ভারতে এসে পৌঁছে গিয়েছিল। তিনি ডাক দিয়েছিলেন যন্তর মন্তরে এক বিশাল সমাবেশের। এক্স স্যান্ডেলে তার পোস্ট ভাইরাল হওয়ার পর সতর্ক হয়েছিল প্রশাসন। তবে মনে করা হচ্ছিল সমাবেশে যোগ দিতে পারেন সোহম ওয়াংচুককে। 2026 সালে সামাজিক মাধ্যমে শুরু হয় একটি ব্যঙ্গাত্মক আন্দোলন, যা খুব অল্প সময়ের মধ্যে লক্ষাধিক সমর্থক, কোটি কোটি অনলাইনে অনুসারী অর্জন করে। এই উত্থান মূলত বেকার, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ব্যবস্থার সমস্যা এবং যুবকদের হতাশা ঘিরে। কিভাবে সিজেপির উত্থান আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক তিনি বলেছেন বিভিন্ন প্রতিবেদনে। ভারতের বেকার যুবকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ককরোচ শব্দটাকে প্রতিবাদের প্রতীক হিসাবে গ্রহণ করা হয়েছিল। প্রথমে এটি একটি অনলাইন ব্যঙ্গ আন্দোলন ছিল, পরে এটা সংগঠিত রাজনৈতিক সামাজিক প্রচার রূপ দিতে শুরু করে। তাদের জনপ্রিয়তার পেছনে ছিল প্রধান যে কারণ, যুবক বেকারত্ব নিয়ে অসন্তোষ। নিট, ক্যাট থেকে শুরু করে অন্যান্য প্রবেশিকা পরীক্ষা নিয়ে অভিযোগ, রাজনৈতিক প্রশাসনিক জবাবদিহির দাবি, সামাজিক এবং মাধ্যম ভিত্তিক দ্রুত সংগঠন গড়ে তোলা সিজেপির প্রধানের দাবিগুলো আরও বেশ কিছু ছিল। তবে 5টি মূল উদ্দেশ্য ছিল: অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভায় বা রাজনৈতিক পদ না দেওয়া, ভোটার তালিকা থেকে বৈধ ভোট
মুছে গেলে কঠোর জবাবদিহি নিশ্চিত করা, সংসদ ও মন্ত্রিসভায় নারীদের 50% প্রতিনিধিত্ব, সংবাদ মাধ্যমে কর্পোরেট একচেটিয়া প্রভাব কমানো, আরও ছিল দল বিরোধীকারী অর্থাৎ দল বদলকারী সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী নিষেধাজ্ঞা। এছাড়াও আন্দোলনের সাম্প্রতিক কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি এবং শিক্ষা সংস্কারের দাবিও জোরালোভাবে উত্থাপিত হয়। আপনাদের মনে আছে সেই অরবিন্দ কেজরিওয়াল এবং আন্না হাজারের বৈঠক, নতুন করে আবার সেই আন্না হাজারের বৈঠক সিজেপির সমর্থকদের সাথে। তবে তিনি জানিয়েছেন সরকারের উচিত এই আন্দোলনের প্রতি সমর্থনকারী যুবকদের উৎসাহিত করা এবং তাদের উদ্বেগকে গুরুত্ব দেওয়া। তিনি জোর দিয়েছেন যে যুব সমাজের রাজনৈতিক অংশগ্রহণকে অবহেলা করা উচিত নয় এবং ইতিবাচক পরিবর্তনের জন্য তাদের শক্তিকে কাজে লাগানোর দরকার। এখানেই শেষ নয়, এখানেই বিষয়টা শেষ হচ্ছে না। সিজেপি নিয়ে বিতর্কে এবং সিজেপি সম্পর্কের মতভেদও আছে। সমর্থকদের মতে এটি যুব সমাজের প্রকৃত ক্ষোভের বহিঃপ্রকাশ, আর অন্যদিকে সমালোচকদের একাংশ মনে করেন এটি মূলত একটি অনলাইন ট্রেন্ড বা ব্যঙ্গাত্মক প্রচার, যার দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রভাব এখনো অনিশ্চিত। তবে দুই ধরনের প্রক্রিয়া দেখা গিয়েছে। রাজধানীতে আপনারা দেখলেন সেই ছবি, ভারতের তরুণ বেকারদের মধ্যে শিক্ষা রাজনৈতিক জবাবদিহি নিয়ে একাধিক অসন্তোষ প্রকাশ করছে, উচ্চ প্রচারিত প্রতীক হয়ে উঠছে। আর আন্না হাজারে যুবকদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। খাতায় কলমে কোনো রাজনৈতিক দল না হলেও জনপ্রিয়তার নিরিখে দেশের সব বড় দলগুলোকে পেছনে ফেলে দিয়েছে এই সিজেপি। আর অভিজিতের কটাক্ষ, বিজেপি নিজেকে বিশ্বের বৃহত্তম পার্টি হিসাবে দাবি করে, কিন্তু ওদের টপকে যেতে আমাদের মাত্র 4 দিন সময় লেগেছে। আর ওই পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় এক্স থেকে উধাও ককরোচ জনতা পার্টির হ্যান্ডেল। আর বলাই বাহুল্য, কেন্দ্রের নির্দেশেই বন্ধ করা হয়েছে সিজেপির এক্স অ্যাকাউন্ট। আইবির তরফ থেকেও দাবি করা হয়েছে যে এই অ্যাকাউন্ট জাতীয় সুরক্ষার জন্য বিপজ্জনক। আর এই বিতর্কের মধ্যেই দেশে ফিরে গিয়ে রাজধানীর বুকে হাজার হাজার যুবক যুবতীদের নিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করলেন। হাতে অবশ্য সংবিধান ছিল, সংবিধানকে নিয়ে তারা প্রতিবাদে নিয়েছে। কেউ যেন পার্লামেন্টের সিটে না যান, সেই সঙ্গে তিনি দাবি করেছিলেন নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের দায় নিয়ে যেন পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী। দলের ডিজিটাল মুখপাত্র আশুতোষ রাঙ্কার আশা, আজকের দিনটা ভারতীয় রাজনীতির এক স্মরণীয় দিন হয়ে থাকবে। তবে এই মঞ্চে দেখতে পাওয়ার কথা ছিল সোনাম ওয়াংচুককেও। প্রায় 6 মাস জেলে ছিলেন এই সমাজকর্মী। আগেই তিনি ককরোচ জনতা পার্টির প্রতি তার সমর্থনের কথা জানিয়েছেন। এহেন পরিস্থিতিতে তিনি এই সমাবেশে অর্থাৎ যন্তর মন্তরে তিনি যে উপস্থিত, আজকের দাদা দিদির প্ল্যাটফর্মে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। মূলত যুব সমাজের প্রতি যেভাবে ব্যভিচার হচ্ছে, তরুণ প্রজন্মের প্রতি যে ব্যভিচার, সেই যুব শক্তি যেন আজকে রাজধানীর বুকে তারা চিৎকার করে বলছে আইন মেনে কাজ করুক সরকার। তারা চিৎকার করে বলছে জাস্টিস চাই। তবে সেই জাস্টিস কিভাবে পাবে, কবে পাবে, এটা নিয়েও কিন্তু এখন কোটি টাকার প্রশ্ন। কিন্তু দেশের বিপুল যুবকদের যে বিপুল সমর্থন
এই আন্দোলনের প্রতি যে আছে সেটা ছবিটাই স্পষ্ট করে দিয়েছে। কারণ সামাজিক মাধ্যমে ছড়ানো কিছু ছবির দাবি করা হয়েছিল যে আন্না হাজারে সিজেপির সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। পরে ফ্যাক্ট চেক করে দেখা যায় সেই ছবি এআই সংশোধিত, বিকৃত ছিল এবং তিনি ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন না। অনেক প্ররোচনা হবে, অনেক কিছু হবে, তবে সিজেপির রং কি হবে ভবিষ্যতে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।